জান্নাতে এমন কিছু প্রাণী রয়েছে যারা মানুষের সেবায় সারাক্ষণ নিয়োজিত থাকবে এবং এই প্রাণীগুলোকে দেখলে আপনার অন্তর জুড়িয়ে যাবে। এই যেমন ধরুন, দুনিয়াতে আপনার পোষা বেড়ালটির দিকে তাকালে বা একটু মাথায় হাত বুলিয়ে দিলে আপনার অনেক প্রশান্তি লাগে, ঠিক জান্নাতে তার থেকে আরও বেশি প্রশান্তি লাগবে জান্নাতে সেই প্রাণীগুলোকে দেখলে, এবং সেগুলো দুনিয়ার প্রাণী থেকেও আরও বেশি মনোমুগ্ধকর এবং অন্তর জুড়িয়ে যাওয়ার মতো হবে। তাই অনেকে প্রায় এই প্রশ্ন করে থাকেন যে জান্নাতে কি আমাদের জন্য পোষা প্রাণী থাকবে? বিশেষ করে দুনিয়াতে যাদের পোষা প্রাণী রয়েছে এবং সেই প্রাণীটির সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে, তার জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ যে জান্নাতে তার সেই পোষা প্রাণীটি তার সাথে থাকবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, অবশ্যই জান্নাতে পশুদের কথা বলা হয়েছে, কিন্তু তারা হবে জান্নাতের প্রাণী, অর্থাৎ দুনিয়ার কোনো প্রাণী জান্নাতে যাবে না। জান্নাতের প্রাণীদেরকে জান্নাতের জন্য আলাদাভাবে সৃষ্টি করা হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মুমিনরা যখন তাদের কবর থেকে বের হবে তখন তাদের অভ্যর্থনা করা হবে সাদা উটনী দ্বারা, যাদের ডানা থাকবে এবং তাদের পিঠে সোনার কঙ্কন পরানো থাকবে এবং তাদের জড়ি দেয়া পায়ের খুরগুলো অত্যন্ত উজ্জ্বলভাবে চমকাতে থাকবে। এবং তিনি আরও বলেন, তাদের প্রতিটি পদক্ষেপ হবে আপনার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত বিস্তৃত। এটি শুনতে কেমন অপরিচিত মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে এটা আবার কেমন উট? হ্যাঁ প্রিয় দর্শক, এটি শুনতে ঠিক বোরাকের মতো মনে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা এবং মেরাজের রাতে বলা যেতে পারে এরকম একটি প্রাণীর পিঠে চড়েছিলেন। কল্পনা করুন, জান্নাতে আপনার নিজের বোরাক রয়েছে, আপনার নিজস্ব জান্নাতি প্রাণী যা আপনাকে আপনার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত একটি পদক্ষেপে নিয়ে যায় এবং এটি আপনাকে জান্নাতে আপনার ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে যাবে। সুতরাং আপনার কাছে জান্নাতে বোরাকের মতো প্রাণী থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন, ঠিক কতগুলো প্রাণী থাকবে? এক্ষেত্রে আমরা যদি একটি হাদিসের দিকে দেখি, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যেখানে তিনি বলেছিলেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি উটনী এনেছিল যার নাকে রিং দিয়ে দড়ি বাঁধা ছিল, এবং সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন তোমার কাছে এটির বিনিময়ে জান্নাতে 700টি উটনী থাকবে যার প্রত্যেকটির নাকে রিং দিয়ে দড়ি পরানো থাকবে। এখানে বলে রাখি, নাকে রিং দিয়ে দড়ি পরানো এটা মূলত একটা উটনীর সাজসজ্জার বহিঃপ্রকাশ ছিল। তখন ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এরকম 700টি উটনী জান্নাতে না চাই, আমি যদি বিড়াল চাই, আমি যদি কুকুর চাই, অথবা আমি যদি অন্য কোনো প্রাণী আমার সাথে জান্নাতে চাই, তখন কি হবে? এছাড়াও সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়া খুব পছন্দ করি এবং আমি ওট পালক নই, আমি ঘোড়া প্রেমী, জান্নাতে কি ঘোড়া থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করান তবে তোমার জন্য 2টি ডানা বিশিষ্ট রুবি পাথরের তৈরি একটি ঘোড়া আনা হবে এবং তারপর তোমাকে তাতে চড়ানো হবে। তারপর তুমি সেই ঘোড়ার পিঠে চড়ে যেখানে যেতে চাইবে সে তোমাকে নিয়ে যাবে। এটা মূলত সকল জান্নাতীদের জন্য আল্লাহর তরফ থেকে বিশেষ উপহার হিসাবে আসবে। কিন্তু তোমার জন্য নির্ধারিত যে উটের বিনিময়ে 700 উট রয়েছে, এর বিনিময়ে তুমি জান্নাতি যে কোনো ধরনের পশু বা প্রাণী তুমি নিজের জন্য করে নিতে পারো। তোমার হৃদয়ে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই হাজির করবেন। সুতরাং জান্নাতে আপনার ঘোড়া থাকবে, আপনার উট থাকবে, এবং তারা যে শুধু দেখতে অনেক সুন্দর তাই নয়, বরং তাদেরকে আসলে তৈরি করা হয়েছে আপনাকে তাদের পিঠে চড়িয়ে জান্নাতের বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর জন্য। এবং তারা এমন প্রজাতির প্রাণী হবে যে তারা জলে, স্থলে, এমনকি আকাশে উড়ে বেড়াতে পারবে। আপনি যেখানেই যেতে চান তারা সেখানেই নিয়ে যাবে। জান্নাতে এমন প্রাণীও রয়েছে যাদের আপনি কেবল প্রশংসাই করবেন। সেগুলো এত উন্নত প্রজাতির অদেখা প্রাণী যাদেরকে শুধু জান্নাতের জন্যই তৈরি করা হয়েছে। এরা জান্নাতের চারপাশে ঘুরে বেড়াবে। এবং হাদিসে জান্নাতের এক প্রকার পাখির কথা শুনেছি যারা হাউজে কাউসারের আশপাশে উড়ে বেড়াবে। মূলত যে হাউজের পানি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় বন্টন করা হবে। তো হাদিসে আছে যে এই পাখিগুলো এত সুন্দর যে এদের গলাটা জিরাফের মতো লম্বা হবে। আপনি তাদেরকে সুন্দর ফ্ল্যামিঙ্গো বার্ডের সাথে তুলনা করতে পারেন।
তবে নিঃসন্দেহে সেগুলো আরও সুন্দর হবে। এবং যদি আপনি অন্যান্য পাখিগুলোর দিকে তাকান, তবে পাখিরা হচ্ছে এই পৃথিবীতে বিদ্যমান সবচেয়ে স্বর্গীয় সৃষ্টিগুলোর মধ্যে একটি। আপনি কি জান্নাতে বিদেশি পাখির সৌন্দর্য কল্পনা করতে পারবেন, যেখানে দুনিয়াতেই বিদেশি পাখিদের সৌন্দর্য এত মনোমুগ্ধকর? এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের প্রজাপতিগুলো হবে সোনার তৈরি, এবং আপনি জান্নাতের সবচেয়ে সুন্দর যেসব জিনিস দেখতে পাবেন তার মধ্যে এই স্বর্ণের প্রজাপতিগুলো অন্যতম। এবং আপনি দেখতে পাবেন এই দুনিয়ার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে কোনো বাগানে বাগান ভর্তি রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এবং এটি আপনার চোখের জন্য অত্যন্ত প্রশান্তিদায়ক। তাহলে কল্পনা করুন, জান্নাতের বাগানে আপনি যখন আপনার চারপাশে ঝাঁকে ঝাঁকে উড়ন্ত সোনার প্রজাপতি দেখতে পাবেন, তখন আপনার অনুভূতি কেমন হবে? এবং অবশ্যই জান্নাতের স্বর্ণ দুনিয়ার স্বর্ণের মতো নয়, তাই এর রং হবে একেবারে আশ্চর্যজনক। অতএব জান্নাতে আপনার জন্য পোষা প্রাণী থাকবে, যেগুলো আপনি চাইলে আপনার সাথেই থাকবে। আপনার এমন পোষা প্রাণী থাকবে যারা আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে, আবার আপনি তাদেরকে ঘোরাতে নিয়ে যাবেন। জান্নাতে আপনার কাছে এমন প্রাণী থাকবে যারা জান্নাতের চারপাশে ঘুরে বেড়াবে, এবং তাদের কেউ আপনার জন্য ভীতির কারণ হবে না, কেউ আপনার দিকে তেড়ে আসবে না। জান্নাতে কেউ আপনাকে আক্রমণ করবে না, এবং আপনার কাছে এমন কীটপতঙ্গ থাকবে যেগুলো পুরো জান্নাত জুড়ে কেবল উজ্জ্বলতা ছড়াবে এবং জান্নাতের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। এবং তারপর আল্লাহ তাআলা জান্নাতের দাসদের কথা বললেন। অনেকটা জান্নাতের হুরদের মতোই জান্নাতের দাস থাকবে, তাদেরকে জান্নাতবাসীদের আনন্দ ও সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটা এমন নয় যে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাবে এবং তারপর সে জান্নাতে গিয়ে দাস হবে। তাদেরকে জান্নাতের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছে। একজন মায়ের কথা রয়েছে যিনি তার সন্তানকে হারিয়েছিলেন। আল্লাহ তাআলা তার সন্তানের সাথে জান্নাতে পুনরায় তাকে মিলিত করুক। সে মহিলা সন্তানের জন্য কাঁদছিল আর বলছিল, এটা কি সত্য যে আমার সন্তান জান্নাতের সেই যুবকদের একজন হবে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যুবক দাস থাকবে যারা জান্নাতীদের খাদেম হবে? এই প্রশ্নটা এমন একজন মা করেছিলেন ডক্টর ওমর সুলাইমানকে, যে মায়ের সন্তান হারিয়ে গিয়েছে বা ইন্তেকাল করেছে যুবক বয়সে। মহিলা কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন। তখন ওমর সুলাইমান সেই মহিলাকে বলল, না না, কে বলল? একেবারেই না, আপনার সন্তান জান্নাতের দাস হবে না। আপনার সন্তান ইনশাআল্লাহ আপনার সাথে জান্নাতে প্রবেশ করবে পূর্ণ মর্যাদা নিয়ে, বরং তার জন্য নির্ধারিত দাস থাকবে এবং সে একজন প্রাপ্তবয়স্ক হবে, আর আপনার মতোই জান্নাতের খাদেমরা তার সেবা করবে। সুতরাং এই দুনিয়াতে মৃত্যুবরণ করে পরকালে যেই জান্নাত পাবে সে কোনোভাবেই জান্নাতের কোনো প্রকার সার্ভেন্টের ভূমিকায় যাবে না, বরং তার জন্য নির্ধারিত সার্ভেন্ট থাকবে। এই দুনিয়ার বুকে আপনাদের কাউকে জান্নাতে অন্য কাউকে সেবা করতে হবে না, বরং জান্নাতে আপনাদের সেবা করা হবে। আর জান্নাতের এই মাখলুক, এই দাস কারা হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনসানের 19 নম্বর আয়াতে বলেন যে, আর তাদের জান্নাতের চারপাশে ঘুরে বেড়াবে অনন্ত যৌবনের অধিকারী চির কিশোরেরা। তুমি যখন তাদেরকে দেখবে তুমি মনে করবে তারা যেন এক একটা ছড়ানো মুক্তা। তারা বিক্ষিপ্ত মুক্তার মতো জান্নাতের চারপাশে মুমিনদের সেবার জন্য ঘুরে বেড়াচ্ছে। এবং এর তাফসীরকারকগণ উল্লেখ করেছেন, মুমিনরা যখন প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে 70,000 যুবক দাসেরা অভ্যর্থনা জানাবে। তাদেরকে দেখতে মনে হবে তারা যেন এক একটি ছড়ানো মুক্তা। অতএব আপনি জান্নাতে প্রবেশ করে এই বিশাল জনসমুদ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবেন, এবং তারা আপনার জন্য কেবলমাত্র একজন ব্যক্তিকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করবে, এবং তারা আপনার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি যখন হাঁটবেন তারা আপনার পেছনে পেছনে হাঁটবে। তারা আপনার নির্দেশ অনুযায়ী আপনাকে যাবতীয় সব কিছু পরিবেশন করতে সদা প্রস্তুত থাকবে। এবং এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিক্ষিপ্ত মুক্তোর সাথে তুলনা করেছেন। যেমনটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিক্ষিপ্ত মুক্তার সাথে তুলনা করেছেন শুধুমাত্র তাদের সৌন্দর্য এবং কমনীয়তার কারণে নয়, বরং তারা হবে অবিরাম গতিশীল। সুতরাং আপনি জান্নাতে তাদেরকে দেখবেন তারা এক জায়গায় স্থির নেই, তারা সর্বদা জ্বলজ্বল করছে, কারণ তারা জান্নাতে আপনার চারপাশে ঘোরাফেরা করতে থাকবে, আপনার যাবতীয় ইচ্ছা পূরণ করবে, আপনার যাবতীয় নির্দেশ পালন করবে। ইমাম দাহাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যখন আল্লাহর বন্ধুরা জান্নাতে তাদের প্রাসাদে বসে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক তার নিকটে আসবে এবং তার সাথে সাক্ষাৎ করবে। আর আল্লাহর সেই বার্তাবাহক হবে একজন ফেরেশতা। সেই বার্তাবাহক জান্নাতে আপনার দ্বার রক্ষকের কাছে অনুমতি চাইবে আল্লাহর বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। আর আল্লাহর সেই বন্ধু কে হবে জানেন? প্রিয় দর্শক,
আল্লাহর সেই বন্ধু হচ্ছেন আপনি, ইনশাআল্লাহ, অর্থাৎ জান্নাতীরা আর কি, যারা জান্নাতে যেতে পারবে। এবং আপনার দ্বাররক্ষক আপনার কাছে এসে বলবে, ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক আপনার সাথে দেখা করার অনুমতি চাইছে। এবং আপনি তখন তাকে অনুমতি দিবেন এবং আল্লাহর সেই প্রেরিত দূত, সেই ফেরেশতা আপনার কাছে আগমন করবেন এবং আপনার সামনে অনেক ধরনের উপহার রাখবেন এবং আপনাকে বলবেন, ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে এই প্লেট থেকে খেতে বলেছেন। এবং সুবহানাল্লাহ, আপনার সেই যুবকদের স্বাগত কমিটি আপনার ঘরে সেই সব জিনিসপত্র নিয়ে আসবে। সুতরাং যে অনন্ত যৌবনের অধিকারী চির কিশোরদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তারা সেই খাবারের প্লেটটি বয়ে নিয়ে আসবে এবং তারা এটি আপনার সামনে রাখবে এবং আপনি বলবেন, আমি এখান থেকে ইতিমধ্যে খেয়ে ফেলেছি। কিন্তু তারা বলবে, না, আপনি এখান থেকে আরও খান। আর আপনি তখন সেই প্লেট থেকে খাওয়া শুরু করবেন এবং আপনি দেখবেন এতে জান্নাতের প্রতিটি ফল রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি কোনো বিলাসবহুল রিসোর্টে যান, আপনি দেখবেন রিসোর্টের কর্তৃপক্ষ স্বাগত জানানোর জন্য আপনার ঘরে কিছু খাবার পাঠায়। আর জান্নাতে এটি আল্লাহর কাছ থেকে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার জন্য খাবার পাঠাবেন এবং এই অনন্ত যৌবনের অধিকারী চির কিশোরেরা আপনাকে সেই নতুন ধরনের খাবার পরিবেশন করবে। এখান থেকে আমরা যে মূল্যবান কথাগুলো জানতে পারি, তার মধ্যে একটি হলো, জান্নাতে আপনাকে কোনো কিছু থেকে রক্ষা করার জন্য দারোয়ান এবং প্রহরীর প্রয়োজন নেই। সেখানে দারোয়ান এবং প্রহরী শুধু আপনার পদমর্যাদা বৃদ্ধি করার জন্য থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে সর্বনিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তি যিনি হবেন, তারও 15,000 খাদেম থাকবে। যদিও জান্নাতে নিম্ন পদমর্যাদা বলতে কিছু নেই, কারণ জান্নাতের নিম্ন মর্যাদা মানেও অনেক উঁচু এবং সেখানে নিচু কেউ নেই। তবুও জান্নাতীদের মধ্যে যিনি সর্বনিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার জন্য সকালে 15,000 এবং সন্ধ্যায় 15,000 খাদেম তার খেদমতে নিয়োজিত থাকবে। প্রত্যেক খাদেমের আলাদা আলাদা দায়িত্ব আছে। একজন যে দায়িত্ব পালন করবে সেটা অন্য কেউ করবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, সকালে এবং সন্ধ্যায় 15,000 ভিন্ন ভিন্ন ধরনের কাজ তারা করবে। ব্যাপারটা কেমন হবে? আর এই সবই কেবল আপনার খুশির জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর জন্য কবুল করেন। তবে প্রিয় ভাই ও বোনেরা, এর থেকে একটি জিনিস আমরা শিক্ষা লাভ করি। আমাদের কাছে রাসূলের এত হাদিস আছে দুনিয়ার মানুষের সেবা করার ফজিলত সম্পর্কে। অতএব আপনি দুনিয়াতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন, তবেই আপনি জান্নাতে আল্লাহ তাআলার পক্ষ হতে চিরস্থায়ী সেবা লাভ করতে পারবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي